অনন্তলাল সেনের নিজের লেখা আত্মজীবনীমূলক যে বই, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, তা তুমি যখন এই ছবিটা করেছো, পুরো ছবিটায় কি এই বইয়ের ইনফ্লুয়েন্স রয়েছে, না ওনার লেখা তো আরও অনেক বই রয়েছে, তারও ইনফ্লুয়েন্স এই ছবির মধ্যে রয়েছে? ডেফিনেটলি, কারণ অনন্ত সিংহ জীবনে আর কি অনেকগুলো বই লিখেছে এবং অন্যান্য বই থেকেও কিছু ইনফরমেশান নেওয়া হয়েছে, এমনকি বইয়ের বাইরেও কিছু ইনফরমেশান আমরা নেট থেকে যেগুলো পেয়েছি আর কি, সেগুলোকেও আমরা ইনকর্পোরেট করার চেষ্টা করেছি। বাট এটা হচ্ছে একটা ফিকশনাল ড্রামা আর কি, মানে যেখানে একটা লেয়ার অফ ফিকশন আছে টু ড্রামাটাইজ দ্য ফিল্ম, বাট আদারওয়াইজ প্রত্যেকটা সিন যেরকমভাবে আমরা শ্যুট করেছি আর কি, প্রত্যেকটা সিনের উল্লেখ বইতে আছে। যে তথ্যগুলো পেয়েছি যেখান থেকে, মানে ইতিহাস থেকে, বই থেকে হোক বা নেট থেকে হোক, যেখান থেকেই পেয়েছি, প্রত্যেকটা ঘটনা, যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর উল্লেখ কোথাও না কোথাও আছে। সেগুলোকে আমরা একটু ড্রামাটাইজ করেছি আর একটু হয়তো ছবির স্বার্থে। এবং অনন্ত সিংহ এমন একটা নাম, যে নামটা এক কথায় ব্যাখ্যা করতে পারা খুব মুশকিল আর কি। তাই জন্যই নাম কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, ওটা উনি নিজেই লিখেছিলেন। এবং সেখানে দাঁড়িয়ে আমার খুব মনে হয়েছিল যে ছবিটা এমনভাবে বানানো উচিত যেখানে দর্শক ছবিটা দেখার পর বিচার করবে যে তিনি আসলে কে। অনেকটা সময় পেরিয়ে গেছে, আমরা না অন্য একটা লেন্স থেকে পৃথিবীটাকে দেখি। মানে এতগুলো বাচ্চা একটা চট্টগ্রাম অস্ত্রাগার লুটের সময়, এতগুলো বাচ্চা সবাই তো জানতো এর ভবিষ্যৎটা কি, তাও তারা ঝাঁপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্য। সেই প্রেক্ষাপট, সেই স্বাধীনতার স্বপ্ন, সেই আদর্শ, সেই পিরিয়ডটাকে ধরা আমার কাছে মনে হয়েছিল বেশি গুরুত্বপূর্ণ। এবং সেখানে সেই সময়কালে দাঁড়িয়ে অনন্ত সিংহ চিন্তাভাবনাটা তখন মানুষ আর কি সিনেমা হলে এসে আমার মনে হয় বিচার করবে তিনি আসলে কে। এবং এটা শুধু একটা বিপ্লবীর গল্প না, এটা হচ্ছে বেসিক্যালি বলতে পারেন আদর্শ বনাম ব্যবস্থার একটা লড়াই। তাই জন্যই নামটা বারবার উঠে আসে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। প্রত্যেকটা বইয়েরই রেফারেন্স আছে ছবিতে, এবং আমরা মানে ওইভাবেই প্রথম দিন থেকে বানানোর ইচ্ছে ছিল যাতে হিস্টোরিক্যালি দ্য ফিল্ম বিকামস ভেরি কারেক্ট। কারণ এটা শুধু 1930 সালের ঘটনা নয়, বা 1923 সালে প্রথমবার অনন্ত সিংহ যখন এই মাস্টারদার দলে নাম লেখায়, তখন সেই সময়কার শুধু সেই সময়টুকু না, এর ভেতর 1950 সাল আছে, 1960 সাল আছে, এবং স্বাধীনতার পরের বাস্তবতাটাও কি, সেই সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার আমার মনে হয় দর্শক সিনেমাটা দেখে দেবে।